নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের আমি একটা কাঁঠাল দানার রেসিপি দেখাবো। কাঁঠাল দানাগুলি অনেক দিন ধরে বাড়িতে পড়েছিল, কারণ বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে ছাড়া কেউ কাঁঠাল দানা পছন্দই করে না, আর তাই জন্য কোনো তরকারিতে দেওয়াও হয়ে ওঠে না। তো ভাবলাম এতগুলো দানা ফেলে দেবো, তাই দিয়ে একটা রেসিপি বানাই। তো প্রথমে কাঁঠাল দানাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা কাঁঠাল দানা এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে দেব, দিয়ে এবারে এটাকে জলে সেদ্ধ করতে হবে। তো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে প্রেসার কুকারে কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ করেছি। তোমরা চাইলে এমনি কড়াইতে করে জাল দিয়েও কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ করে নিতে পারো। তো আমি প্রেসার কুকারে জল দিয়ে কাঁঠাল দানাগুলোকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, 2টো সিটি উঠতে নামিয়ে নিয়েছি। তো এই যে আমার কাঁঠাল দানাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইবারে আস্তে আস্তে এই লাল অংশগুলো তুলে দিতে হবে। আমি দেখো এখানে গায়ের লাল অংশগুলোকে মোটামুটি তুলে দিয়েছি। আর একটু বেশি সেদ্ধ হওয়ার জন্য অসুবিধা হয়েছে তুলতে ওটা। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। কেউ যদি শুকনো লঙ্কা পছন্দ করো তো শুকনো লঙ্কা নিতে পারো, বা বেশি কাঁচা লঙ্কাও নিতে পারো যারা ঝাল বেশি পছন্দ করো। তো এবারে প্রথমে করে সর্ষের তেল দিয়ে রসুনটাকে ভেজে নেব, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব। নিয়ে এবার এই যে শিলপাটাতে বেটে নেব কাঁঠাল দানা, পেঁয়াজ ভাজা, লঙ্কা আর রসুনগুলোকে। তো এই যেখানে আমি ভালো করে কাঁঠাল দানাগুলোকে পিষে নিয়েছি, নিয়ে এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমার কাঁঠাল দানা ভর্তা রেডি একদম খাওয়ার জন্য। তো যারা কাঁঠাল দানা পছন্দ করে না, এইভাবে তাদেরকে ট্রাই করতে পারো, ভালো লাগবে নিশ্চয়ই। আমাদের শ্বশুর আর বর তো কাঁঠাল দানা খায় না, কিন্তু ও খেলো ওদিন।